একটা ভিডিও বানাই, ভিডিওটা দেখে অনেক কষ্ট লাগছে। এটা মনে হচ্ছে নোয়াখালীর বোনটা কুমিল্লার এক ছেলের লগে পরকীয়া করছে, করে তার দেহর ক্ষুধা মিটাইছে, মনের ক্ষুধা মিটাইছে। যাই হোক, মিটাইতে পারে, মেয়েটার আমি কোনো বলবো না, বলবো এই কারণ এটা বলতে চাইতেছি, তার দুইটা সন্তান আছে। তার দুইটা সন্তান স্বামী প্রবাসী। যে স্বামীরা প্রবাসে থাকে তাদের অনেক কষ্ট। প্রবাস জীবন যার ঘরে আছে একটা মানুষ, সে বুঝে প্রবাসের কষ্ট। মহিলাটাকে দেখলাম, মেয়েটাকে দেখলাম ভালোই সুন্দর সুন্দর ভালো, দুইটা বাচ্চা হালাইয়া পরকিয়া করছে, গ্রামবাসী ধইরা মেয়েটারে অপমান অপদস্থ এবং ছেলেটারে জুতা পিটা করছে এবং জুতার মালা গলায় দিয়ে রাখছে। আমি ওই নোয়াখালীর বোনটাকে বলতে চাই, বোন, স্বামীর ঘরে এত সুখে থাইকা তুমি পরকিয়াটা স্যারারে দর্শক, ওই স্যারায় তোমার মধু খাওয়া শেষ, তোমার 500,000 লোকের সামনে বলছে আমি তোমাকে বিয়ে করব না। এটার নামে হচ্ছে পুরুষ। তুমি যার জন্য তোমার সংসারটা নষ্ট করলে, দুই সন্তানকে অবহেলা করলে, স্বামীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত করলে, তোমার ওই পুরুষটাই তোমাকে বললো আমি তোমাকে বিয়ে করব না। 500,000 মানুষ আছিল ওখানে, পুরুষটাই কিন্তু তোমাকে বলে নাই যে আমি তোমাকে বিয়ে করে বউ বানাই নিয়ে যাব। ও আসছিল তোমার কাছে মধু খাইতে, মধু খাওয়া শেষ, তোমার মতো মেয়ে তার দরকার নাই। তাই বলছি বোনেরা, ধৈর্য সহকারে থাকো, স্বামীর করো। মেয়ে মানুষের লাইফ অনেক জঘন্য একটা লাইফ। এই লাইফে যদি সুখী হইতে পারবা হবা, না হইলে তুমি সারা জীবনের দুঃখী হয়ে যাবা। মেয়ে মানুষের এক বাড়িতে বলে বাপের বাড়ি যা, বাপের বাড়িতে বলে স্বামীর বাড়িতে যা। মেয়েদের স্থায়ী বলে কোনো ঠিকানা নাই। এখন তুমি কার কাছে যাবা? তুমি আমার কমেন্টে এসে একটু জানাও তো আমাকে, তুমি যে কাজটা করছো এই কাজটা ঠিক হয়েছে কি না। তুমি তো বেলজ্জাহীন মহিলা, তুমি যে কাজটা করছো। আর যেই কাজটা তোমার করাটা ঠিক হয় নাই, তোমার দুইটা ছেলে কি স্বর্ণের টুলকা কোলে বসে রয়েছে, আর তুমি বলতেছো আমি ওই দুই বাচ্চা বুঝাইতে চলে যাবো।